আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জিয়ার আকাশ। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস মেট্রো ইএস 100 সিসি বাইকটির রিভিউ। আমাদের এই বাইকটি আমরা 70,000 কিলোমিটারের বেশি ব্যবহার করে ফেলেছি। এই যে 70,000 কিলোমিটারের বেশি ব্যবহারের পর আমাদের এই বাইকটি সম্পর্কে যে যে দিকগুলো ভালো এবং খারাপ লেগেছে সেগুলাই আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা এই বাইকটির সম্পর্কে A to Z বিষয় তুলে It's not a game, it's a rich thing. ভিউয়ার্স, আমাদের এই টিভিএস মেট্রো ইএস বাইকটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটি হচ্ছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলিড 99.7 সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার হচ্ছে 7.5 বিএইচপি @7500 RPM এবং এই ইঞ্জিনের ম্যাক্স টর্ক হচ্ছে 7.5 Nm @5000 RPM। ভিউয়ার্স, এই ইঞ্জিনের গিয়ার সংখ্যা হচ্ছে 4টি গিয়ারই বাইকের পিছনের দিকে। এই বাইকটির স্টার্টিং সিস্টেম হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে সেলফ অথবা ইলেকট্রিক স্টার্ট, আরেকটি হচ্ছে কিক স্টার্ট। তবে এই বাইকটির দুইটি ভার্সনে পাওয়া যায়, সেলফ সহ আরেকটি হচ্ছে নন সেলফ। ভিউয়ার্স, আমাদের এই বাইকটির সিটের উচ্চতা হচ্ছে মাটি থেকে 795 মিলিমিটার এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার। ভিউয়ার্স, আমাদের কাছে প্রথমে যে বিষয়টি খারাপ লেগেছে এই বাইকটির সেটি হচ্ছে ইঞ্জিনে ভাইব্রেশন। এই বাইকটি 45 স্পিড আপ করলে ইঞ্জিনে ভাইব্রেশন শুরু হয়ে যায় এবং এই স্পিড যখন 60 অফ করে তখন এই ভাইব্রেশনটা অধিক মাত্রায় হয়ে যায়। আমাদের কাছে এই বাইকটির ইঞ্জিনে ভাইব্রেশনটা খুবই খারাপ লেগেছে। আমার কাছে এই বাইকটির 2 নম্বর যে বিষয়টি খারাপ লেগেছে সেটি হচ্ছে বাইকটির ব্যাটারি। আমাদের বাইকটি যখন 12,000 কিলোমিটার ব্যবহার করা হয়েছিল তখনই আমাদের বাইকটির ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। আমরা টিভিএস কোম্পানির কাছে বলতে চাই, আপনারা এই বাইকটি পরবর্তী যে বাইকগুলো তৈরি করবেন সেগুলোতে ব্যাটারিটা ভালো মানের দিবেন। কারণ এই যে মাত্র 12,000 কিলোমিটার ব্যবহারের পর যখন একটি বাইকের ব্যাটারি খারাপ হয়ে যায় তখন সেই বাইকটির একটি খারাপ দিক আমাদের মাঝে উঠে আসে। ভিউয়ার্স, আমাদের কাছে 4 নম্বর এই বাইকটির যে বিষয়টি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির ব্রেকিং সিস্টেম। বাইকটিতে প্রথম কথা কোনো ডিস্ক ব্রেক নাই, এটা না থাকাই স্বাভাবিক এই দামে। আর দ্বিতীয়ত এই বাইকটিতে যে ব্রেকিং সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে ব্রেকিং সিস্টেম ভালো হলেও কিন্তু টায়ারের গ্রিপিংটা ভালো না। এই জন্য আমাদের কাছে এই বাইকটির ব্রেকিং সিস্টেমটা খারাপ লেগেছে। যদি আরেকটু ভালো মানের টায়ার ব্যবহার করা হতো তাহলে হয়তো বা ব্রেকিং সিস্টেমটা আরও ভালো হতো। ভিউয়ার্স, আমার কাছে এই বাইকটির সর্বশেষ যে দিকটি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকটিতে কোনো ডিজিটাল মিটার দেওয়া হয়নি। ডিজিটাল মিটারটি না দেওয়াই স্বাভাবিক। যদি তারা বাইকটিতে একটি ট্রিপ মিটার দিত তাহলে অনেক সুবিধা হতো বাইকারদের জন্য, কারণ একটি বাইকে ট্রিপ মিটার কিন্তু প্রয়োজনীয় একটি ফিউচার। এই বাইকটি কত কিলোমিটার ব্যবহার করা হচ্ছে এবং ইঞ্জিন অয়েলটি কত কিলোমিটার পর পর চেঞ্জ করতে হবে সেটি যদি তারা একটি ট্রিপ মিটার দিত তাহলে আমাদের ক্ষেত্রে ব্যবহার করা একটু সুবিধা হতো। ভিউয়ার্স, খারাপ দিক প্রত্যেকটি বাইকেরই থাকে, প্রত্যেকটি বাইকই সব দিক থেকে ভালো হতে পারে না। এই বাইকটিরই কিছু খারাপ দিক আছে, তাই বলে এই বাইকটি খারাপ তা না। সব বাইকেরই কিছু ভালো এবং খারাপ দিক থাকে, সেই দিকগুলোর ভিতর থেকে কিছু খারাপ দিক আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন এই বাইকটির ভালো দিক আপনাদের মাঝে তুলে ধরব। ভিউয়ার্স, অনেক তো খারাপ দিক শুনলেন, মনটা খারাপ হয়ে গেছে, এটা তো স্বাভাবিক। প্রিয় বাইকটি সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে সেটা তো খারাপ লাগারই কথা। আসুন এখন এই বাইকটি সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলি যেগুলো আমাদের কাছে এই বাইকটির ভালো দিক বলে মনে হয়েছে। ভিউয়ার্স, আমাদের কাছে এই বাইকটির প্রথমে যে দিকটি ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির প্রাইস। এই বাইকটির প্রাইস বর্তমানে বাংলাদেশে
89,900 টাকা। ভিউয়ার্স, আমাদের কাছে এই বাইকটির 2 নম্বর যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির লুকিং। বাইকটি দেখতে অসাধারণ। এই যে এত অল্প দামে এইরকম সুন্দর একটি বাইক টিভিএস বাংলাদেশ আমাদের দিচ্ছে, এটি আমাদের কাছে সবথেকে ভালো লেগেছে। ভিউয়ার্স, আমাদের কাছে 3 নম্বর যে দিকটি ভালো লেগেছে এই বাইকটির সেটি হচ্ছে বাইকটির মাইলেজ। আমরা আমাদের এই টিভিএস মেট্রো ইএস 100 সিসি বাইকটি থেকে মাইলেজ পাচ্ছি 55 থেকে 60 কিলোমিটার অ্যাভারেজ পেট্রোলে। আমরা যদিও এই বাইকটির মাইলেজ টেস্ট ভিডিও আমাদের চ্যানেলে করে রেখেছি, আপনারা চাইলে রিয়েল মাইলেজ টেস্ট আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের এই বাইকটির 3 নম্বর মাইলেজটা সবথেকে ভালো লেগেছে। ভিউয়ার্স, আমাদের এই টিভিএস মেট্রো ইএস 100 সিসি বাইকটির 4 নম্বরে যে দিকটি ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির টপ স্পিড। আমরা 100 সিসি বাইক থেকে টপ স্পিড পেয়েছি 95 কিলোমিটার। আমাদের কাছে এটি ভালো লেগেছে, কিন্তু একটি কথা মাথায় রাখবেন, গতি মানেই ক্ষতি। বাইক সবসময় টপ স্পিডে চালানোর চেষ্টা করবেন না, কেননা টপ স্পিডে চালালে এই বাইকটির ব্রেকিং সিস্টেম ততটা ভালো আমাদের কাছে মনে হয়নি। তখন আপনার এই বাইকটি কন্ট্রোল করতে গিয়ে সমস্যা হয়ে যাবে। আর যখনই আপনি একটি বাইক টপ স্পিডে চালাবেন তখন সামনে কেউ আসলে দুর্ঘটনা ঘটার চান্স প্রায় 100%ই থেকে যায়। তাই কেউ টপ স্পিডে বাইক চালানোর চেষ্টা করবেন না। আর যদিও কেউ এই বাইকটির টপ স্পিড চেক করতে চান তাহলে অবশ্যই হেলমেট এবং প্রয়োজনীয় সেফটি গার্ড ব্যবহার করে তারপরে বাইকটির টপ স্পিড চেক করবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আমাদের কোনো কিছু এই বাইকটি সম্পর্কে বলতে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমরা যদি এই বাইকটির কোনো তথ্য আপনাদের দিতে ভুলে যেয়ে থাকি তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আপনাদের কমেন্টটি পিন কমেন্ট করে রেখে দেব যাতে সকল ভিউয়ার্স সেটি দেখতে পায়। আর এই বাইকটির যদি কোনো খারাপ দিক অথবা ভালো দিক থেকে থাকে সেটি যদি আমি বলতে ভুলে যেয়ে থাকি তাও আপনারা কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যদি আপনারা কোনো বাইকের মাইলেজ টেস্ট অথবা রিভিউ পেতে চান আমাকে কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেই বাইকটির মাইলেজ টেস্ট অথবা রিভিউ তুলে ধরার। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।